গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এবং ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য তারা আবারও বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণভোটের রায় বাস্তবায়নের জন্য এত আত্মত্যাগের পরেও তারা এখনো রাজপথে আমাদের সাথে সক্রিয় থাকতে চান। তারা দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান। এটা আমাদেরকে সবসময় প্রেরণা দিবে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি দেশের বাইরে থেকেই যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক এমএএইচ আরিফ স্যার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক গাজীপুরে। সিনিয়রদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চায়। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ভাই। জাতীয় নাগরিক পার্টি এই অঞ্চলের দীর্ঘ সময়ের যেই মুক্তির লড়াইয়ের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে আবার একসাথে করছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনারা জানেন আমাদের বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্যই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন পর্যায়ের রাজনীতি সচেতন ব্যক্তিবৃন্দ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সব সময় নিবে, সামনের দিনেও নিবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। তো আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশের প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মধ্যেই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর। কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে লোক বসিয়ে দিয়েছেন, যারা মতো পরিণতি ভোগ করতে হতে পারে সেটাও মাথায় রাখবেন। আমরা কমিটির সাথে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির দরজা দেশের মুক্তিকামী জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। আজকে আমরা এখন আমাদের নতুন যোগদানকৃত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং এর মধ্য দিয়ে